আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল। আমরা শুধু ঢাকা থেকে চলে গিয়েছিলাম শুক্রবার খুব ভোরেই গিয়ে সাভার ধামরাই মহিষাসী গ্রাম নুরজি গার্ডেন অ্যান্ড অ্যাগ্রোতে। ওইটার যে মালিক তিনি হচ্ছেন শাহানুর ভাই, আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানের একজন ভাইয়া। তার সাথে ওহির বাবার খুব ভালো সম্পর্ক, যদিও তিনি তার অফিসে ওর বাবা জব করে না, সে তা সত্ত্বেও ভাইয়ের খুব পছন্দের ওর বাবা। সে সত্ত্বে আমাদের খুব বলা যায় যে আমরা খুব কাছের ভাইয়া, সেজন্য আমাদেরকে ইনভাইট করেছিল। আমি তো জানতামই না যে ওখানে যাব। আমরা হঠাৎ করে রাতের 9টা-10টার দিকে ওর বাবা বাসায় এসে বলতেছে যে গাড়ি ঠিক করে ফেলেছি, ভাইয়া দাওয়াত করেছে, আর না বলা যাচ্ছে না, আমাদের যেতেই হবে। তো যাই হোক, আমি তো শুনে এক লাফে খুশিতে রাজি হয়ে গিয়েছি, কারণ বাচ্চারা ওখানে গেলে অনেক এনজয় করতে পারে। আর ঢাকা থেকে একটু গ্রামীণ পরিবেশের মজা পেতে গেলে ঠিক এরকম একটা পরিবেশই সব মায়েদের কাম্য। ওখানে আসলে বাচ্চা থেকে বড় সবার এন্টারটেনমেন্টের একটা বড় জায়গা। আর সবচেয়ে বড় এখানকার পরিবেশটা, যেমন খোলা আকাশের নিচে একদম ন্যাচারাল, সব খাবার থেকে নিয়ে শুরু করে একদমই ন্যাচারাল সব কিছু ছিল। অ্যারেঞ্জমেন্ট মাশাআল্লাহ খুবই ভালো। আর ভাইয়ার অতিথি আপ্যায়ন কথা তো বললে শেষই হবে না। ভাইয়া অনেক অনেক ভালো একজন মনের মানুষ। শুধু টাকা থাকলে হয় না, মানুষের মনও থাকা লাগে। তো ভাইয়া সেরকমই একজন মনের অধিকারী, তিনি মন থেকেই ধনী। আর ওনার ধন সম্পদ তো আল্লাহ তাকে দিয়েছে তার মনের মতো করে। যাই হোক, এরকম যেহেতু এটা একটা পিকনিক স্পট, একটা রিসোর্ট ছিল, সবাই অনেক হই হুল্লোড় আনন্দ উল্লাস করছিল। আর পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া ছিল, একদম ন্যাচারাল যে সাউন্ডটা ছিল সেটা দিতে পারলে সবাই খুব এনজয় করতে পারতেন, যেমনটা আমরা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সাউন্ড দিলেই কপিরাইট খেয়ে যাচ্ছি, সেই জন্য বারবার এগুলো কেটে, মোবাইলের স্টোরেজ ফুল হয়ে আছে, সব মিলে সবগুলো ভিডিও আমি একদম সিরিয়াল বাই সিরিয়ালে সবগুলো এডিট করে দিতে পারিনি, উল্টাপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করবো ভয়েস ওভার দেওয়ার এবং রেগুলার ভিডিও আপলোড করি তো সবসময়, বাট আর একটু অ্যাক্টিভ হব। সবাই একটু লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। দুপুরে খাওয়ার পরপরই এখানে বিনোদনের পর্ব শুরু হয়ে গিয়েছে। এবারে নিয়ে আসছে জলের ঘাটে শিক্ষার্থীরা এখানে নাচ প্রদর্শন করেছে। তারা খুব ভালো আধুনিক আর কিছু কি বলে আইটেম সঙ্গে গান পারফরমেন্স করেছিল। সবাই খুব এনজয় করেছে, আর বাচ্চারাও তাদের সাথে সাথে তাল মিলিয়ে নেচেছে। তো আমাদের ওহিসোনাও কি করেছে, ওরা 4টা ফ্রেন্ড হয়ে গিয়েছিল ওখানে, 4টা মেয়ে মিলে, ওরা মিলে ওখানে স্টেজে উঠে অনেক নাচানাচি করেছিল। আর ও এরকম নাচ দেখে দেখে কপি করছিল, সবাই ওকে ভিডিও করছিল, অ্যাপ্রিসিয়েট করছিল, এবং অনেক ও লজ্জা পাচ্ছিল। কিছু কিছু সময় নাচছিল, আবার ফিরে বসে যাচ্ছিল। যে সব কিছু দেখে ও খুব আনন্দিত ছিল, ওর মতো খেলছে, নাচছে, দেখছে, হাসাহাসি করছে। আমরা খুব এনজয় করেছি। বাচ্চাদের খুশি তো আমাদের আসলে এখনকার বড় খুশি। আর এরকম সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, আর সব মিলিয়ে খুবই ফাটাফাটি ছিল আমাদের দিনটি। আসলে যারা আমরা ঢাকা থাকি তারা কিন্তু বাচ্চাদেরকে এরকম রিফ্রেশ দেওয়ার সেরকম সুযোগটা আমরা পাই না। তার মধ্যে আবার এরকম খোলা আকাশের নিচে এতগুলো পরিচিত মুখ সবাই এক হয়, এই আমাদের শাহানুর ভাই যে সামনে বসা। মেয়েটা নাচছে, আবার ওর আঙ্কেলরা কেউ কেউ ওকে কিছু বললে আবার লজ্জায় বসে যাচ্ছে। ছোট জনও সেই সুন্দর নাচানাচি করছিল। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আর চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি আমার ফোন দিয়ে বাকি ভিডিওগুলো করতে পারিনি। এই সবগুলো ভিডিও করা হয়েছিল ওর বাবার ফোন দিয়ে, তাই কেমন একটু ঘোলাটে ঘোলাটে বা একটু ওরকম ফ্রেশ দেখা যাচ্ছিল না। আর নাচগুলো খুব সুন্দর হয়েছিল, ওগুলো যদি আমি একদম ছাড়তে পারতাম ভয়েস সাউন্ড সহ, তাহলে সবচেয়ে বেশি এনজয় করতে পারতেন। এটা আমি অনেক মিস করতেছি। মনে হচ্ছে যারা দেখবেন তারা হয়তো আমার ভয়েস শুনে অত একটা এনজয় করতে পারবেন না। এই যে আমার মেয়ে আর বসে থাকতে পারছে না নাচ দেখে। পিছনে তো অনেক ভাইয়ারা সেই নাচানাচি শুরু করে দিয়েছিল, তারাও খুব এনজয় করেছে। তো উনি ম্যাক্সিমাম প্রাইজ পেয়েছিল,
সরি প্রাইজ বলবো না, লটারি জিতেছিল। আল্লাহর কি অশেষ মেহেরবানি, সেদিন ওহি খুব কান্না করছিল, মন খারাপ করছিল। এখন যা দেখছেন তা তো ছিল না, সে খুব কান্না করছিল, কারণ সবার বাবা লটারি পাচ্ছে, ও পাচ্ছে না কেন। আল্লাহর আমি বললাম যে মা একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আজকে আমরা ইনশাল্লাহ নিয়ে যাবো। আমরা জীবনও হচ্ছে লটারি পাইনি, এই প্রথম আমরা লটারি জিতলাম। খুব খুশি ছিলাম আমরা এই কারণে। শেষ ভালো যায় সব ভালো যায়, আমাদের শেষটা খুব সুন্দরভাবে স্মুথলি সুন্দরভাবে ভালোভাবে কি হলো শেষ হলো। এই লটারি জিতার পর আমার মেয়ের যে আনন্দটা, আমি জাস্ট জিনিসটা যত টাকারই হোক বা যাই হোক, বাট এই জিনিসটা কিন্তু ওই সময় সবার সামনে থেকে কি নিয়ে আসা এবং লটারি জিতার আনন্দটা জীবনের প্রথম লটারি পাইছে ওই কারণে খুবই হ্যাপি। হ্যাঁ তো আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই।